ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহকে চ্যালেঞ্জ নিয়ে ভোট প্রচারে সব রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে পিছিয়ে নেই বামও। চলছে চৈত্রের তীব্র দাবদাহ, তার মধ্যেই জোর কদমে হচ্ছে লোকসভা ভোটের প্রচার। লোকসভা নির্বাচন এখন দুয়ারি, সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে ময়দানে। মাথার উপর চাঁদি ফাটা সূর্যের তাপ নিয়েই এখন প্রচার শুরু হয়েছে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ঘাসফুল, গেরুয়া শিবির ও বাম কেউই পিছিয়ে নেই প্রচারে। তীব্র তাপদাহের মধ্যেও প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এদিন ঝাড়গ্রাম জেলা জুড়ে চলল প্রার্থীদের প্রচার। কালীপদ সরেন, তিনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তীব্র তাপদাহকে উপেক্ষা করে প্রচারে বেরিয়ে পড়েছেন। আজ সকাল থেকে ঝাড়গ্রাম শহরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করতে কর্মীদের সাথে কর্মী সভা করেন তিনি। অন্যদিকে প্রচারে পিছিয়ে নেই বাম। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বামফ্রন্ট প্রার্থী সোনামণি টুডু নিজেই প্রচারে নেমেছেন। শনিবার গোপীবল্লভপুরে সকল কর্মীদের নিয়ে কর্মী সভা করেন তিনি। কর্মী সভা শেষে গোপীবল্লভপুর বাজারে মিছিলে অনুষ্ঠিত হয়। জেলায় যখন পিছিয়ে বামেদের প্রচার, সেখানে গোপীবল্লভপুর মিছিলে বাম কর্মীদের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো। বাম প্রার্থী সোনামণি টুডুর দাবি, তিনি 100% জেতার আশাবাদী। অন্যদিকে গেরুয়া শিবিরের প্রার্থী প্রণব টুডুও প্রচারে নেমেছেন শনিবার বিভিন্ন জায়গায়। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল প্রথম কর্মী সভা হলো, তারপরে মিছিল হলো। কতটা জয়ের আশাবাদী? 100%। এই যে প্রচণ্ড গরম, কিভাবে দলীয় প্রচার সারছেন? আমি একদম সাধারণ ঘরের খেটে খাওয়া মানুষ, এরকম ঠান্ডা রোদ আমি সবাই সহ্য করতে পারি। যদি হ্যাঁ একটুকু যদি টেম্পারেচার যা বেড়ে যায় তো অবশ্য গামছা বা সানগ্লাস নিতে হবে। মানুষের সাড়া কতটা পাচ্ছেন? 5-6 দিন হলো আমি প্রচারে বের হয়েছি, তো গ্রামে অনেক সুন্দর আমি রেসপন্স পাচ্ছি। আর এখন যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই বুঝে গেছে যে বিজেপি এবং তৃণমূলের মানে কীভাবে অত্যাচার করছে এবং দুর্নীতি করছে। রাজ্যতে টিএমসি এবং কেন্দ্রতে বিজেপি। চাকরি বাকরি কিছুই না। বেঙ্গলের অবস্থাটা যদি দেখবেন, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, সে কাজ বলতে কিছু নেই। বেকার যুব যুবতী পড়ে আছে, কাজ পাচ্ছে না। ছেলেগুলো বাইরে যাচ্ছে সাউথে, এবং महिलारा एकदम जब हम लोग पहले बोलते थे ना कि लड़की लोग पढ़ लिख के क्या कर लेंगे, आज वही स्थिति में आ गए हैं। वही पुराना रूल्स अभी लागू हो रहा है। क्या करेंगे? पढ़ लिख के क्या करेंगे? वही चूल्हा चौकी का काम करेंगे, क्योंकि कोई नौकरी नहीं है। खास करके जो युवक तो बाहर जा रहा है, लेकिन जो लड़की लोग हैं पढ़ लिख के मुश्किल से पढ़ लिख रहे हैं, लेकिन वो लोग के लिए कोई नौकरी नहीं है, बस घर में बैठे हैं बेकार। और बाकी जिसका 2 हाथ पाँव है उसके लिए भी कोई नौकरी नहीं है। नौकरी नहीं बोलेंगे, जो मजदूरी का जो 100 दिन का जो काम था वो भी बंद हो चुका है 2021 साल से। तो अभी कोई काम नहीं है, वो लोग भी बेकार हैं। लोग परेशान हैं। ये लोग का दुर्नीति, ये लोग का भ्रष्टाचार सब समझ में आया है। लोग लाल झंडा को अभी चाहते हैं, फिर से वापस लाना चाहते हैं। उम्मीद करके दीदी एवं मोदी को बैठाए थे, लेकिन अभी वो लोग का राज नहीं चलेगा। अभी लाल झंडा को वापस आना ही है। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে মূলত আমাদের যে কর্মসূচি আছে, এটা আজকে আমরা 9:30 থেকে আরম্ভ করেছি। আমাদের ঝাড়গ্রাম শহরের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, এবং মূলত এটা চা চক্রের একটা আয়োজন করা হচ্ছে। ওখানে আমাদের কর্মী যারা আছেন এবং জনসাধারণ যারা থাকছেন ওনাদের সঙ্গে কথা বলছি, এবং যদিও ওনারা আমার পরিচিতিটা জানেন, তবু ওনাদের সামনে আবার আমার পরিচিতিটা তুলে ধরছি, এবং বিশেষ করে নিবিড় জনসংযোগের কর্মসূচিটা আজকে নিচ্ছি। কতটা সাড়া পাচ্ছেন? সাড়া তো খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ যেহেতু আমি এখানকার ঝাড়গ্রামের প্রার্থী, সেই হিসেবে সাড়া খুব বিপুল সাড়া পাচ্ছি। আজকে কোথায় কোথায় হয়েছে তো এই প্রোগ্রাম? আজকে আমাদের 6 নম্বর হলো, 6 নম্বর, 5 নম্বর, আর 5 নম্বর হলো। তারপরে এটা হচ্ছে 15 নম্বরে, আর 4 নম্বরে হয়েছে। 17-16 তো হয়ে গেছে। আরও কি কোনো কর্মসূচি বাকি রয়েছে? কর্মসূচি এখনও আমাদের বিকেলের দিকে আবার কর্মসূচি নিতে হবে ঝাড়গ্রামের উপরে। আজকে দেখা যাচ্ছে যে একই রকমভাবে জেলা জুড়ে একদিকে বাম, একদিকে বিজেপি একই রকমভাবে কর্মসূচি পালন করছেন। সেই হিসাবে আপনার এই কর্মসূচিতে মানুষের কতটা সাড়া দেখা যাচ্ছে? মানুষের সাড়া তো বিপুলভাবেই পাচ্ছি, আর আমাদের কর্মসূচিতে আমরা আমাদের মতোই করে করছি। বিশেষ করে দিদির যে প্রকল্পগুলো উনি আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে জনগণের জন্য জানিয়েছেন, সেই কর্মসূচিটাকে আমরা সেক্রেটারি মূলত সেটা সামনে রেখে আমরা কর্মসূচি জানিয়েছি, এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করছি, যাতে জনগণ উদ্বুদ্ধ হয় এবং দিদিকে ভোট দেয়।
আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।